তার মানে কবরস্থানে কোরআন পড়া যাবে, কবরস্থানে কোরআন পড়া যাবে, কোন যুক্তি দিয়ে এটা বন্ধ করা যাবে না। শরীয়তের নস দ্বারা এটা জায়েজ, রাসূল পাকের হাদিস দ্বারা, সাহাবীদের আমল দ্বারা, ফতোয়ায়ে আইম্মায়ে কেরামের ফতোয়া দ্বারা এটা জায়েজ, কোন যুক্তি দিয়ে এটা নাজায়েজ হবে না। আপনি বললেন মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? আরে বোকা, তুমি জানো কোরআন কি শুধু জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে? কোরআন অসুস্থ মানুষের রোগের চিকিৎসা হিসেবে, শেফা হিসেবে নাজিল হয়েছে। কোরআন পড়লে কবরের আযাব মাফ হয়, কোরআন পড়লে রোগ মাফ হয়, কোরআন পড়লে জাদু টুনা বান কুফরি পর্যন্ত দূর হয়। কোরআন বহু কারণে নাজিল হয়েছে, তুমি জানো? কোরআন শরীফের মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, মাত্র 500 আয়াত। 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, আর বাকি আয়াতগুলো শরীয়তের আহকামের আয়াত না, অন্য আয়াত। তুমি সব জানো মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তুমি জানো কোরআন যে ওখানে পড়বে, এই পড়ার উসিলায় তো কবরের আযাব মাফ হবে। আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এটা ভুল। বরং নবীজি সব নবীরা যখন নবী ছিলেন না তখনও নবী ছিলেন। আল্লাহর হাবিব নিজে বলেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালক, এই সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম নবী। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ওনার রিসালতের কাজ করেন, তখনই ওনার উম্মতদেরকে বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কোরআনের আয়াত। এখান থেকে দেখছি ঈসা নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখনই বলে গেছেন আমাদের নবী রসুল, শুধু নবী না, রসুল। আর আপনি যদি বলেন 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করছেন, তাহলে এটা সঠিক হবে না। তাহলে 40 বছর বয়সের কথা যে শুনলাম, উত্তর হলো 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রচারের, রিসালত প্রচারের আদেশ দেওয়া হয়েছে। এর আগে প্রচারের আদেশ ছিলেন না, কিন্তু নবীও ছিলেন, রসুলও ছিলেন, প্রচারের আদেশ ছিল না। কোরআন নাজিল শুরু হইলো, এই হইলো সংশোধনীটা। দ্বিতীয় কথাটা, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন কিভাবে? উনি জান্নাতি কয়েকটা কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো উনি দ্বীনে হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত তরিকা ছিল, দ্বীন ছিল, ধর্ম, ওইটা অনুসরণ করেছিলেন। উনি কোনো শিরিকের বা মূর্তি পূজার সাথে জড়িত ছিলেন না। তার বাস্তব চিত্র হলো, মনে রাখবেন, তাবাকাতুল কুবরা, ইমাম আবু নুআইম ইসফাহানির দালাইলুন নবুয়ত এবং খাসায়েসুল কুবরা, অন্যান্য কিতাবে আমি পেয়েছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির আব্বাজানের কপালে নূরে মুহাম্মাদি ছিল। এই নূর দেখে আরবের সুন্দরী, রূপসী, তন্নি, অনেক অতি সুন্দর রমণী যারা, তারা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছিল বিবাহের, একান্ত সময় কাটানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ওই প্রস্তাব গ্রহণ করেননি। বরং তিনি হযরত আমেনাকে তৎকালীন হযরত ইব্রাহিমের শরীয়ত মোতাবেক, আরবে ইব্রাহিম নবীর শরীয়ত মোতাবেক বিবাহ শাদী হইতো। ওই শরীয়ত, এটাও তাফসীরে বাগবীর মধ্যে আছে, ওই সময় যে আরবে মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক মানুষের বিয়ে শাদী হইতো, এটা ওই তাফসীরে বাগবীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক হযরত আব্দুল্লাহ মা আমেনাকে বিয়ে করেছেন, এবং বিয়ে করার পরে ওনার সাথে উনি মিলিত হয়েছেন। পরবর্তীতে ওই মহিলারা যারা সুন্দরী নারী ছিলেন, হযরত আব্দুল্লাহকে একান্ত চেয়েছিলেন, তারা যখন দেখলেন আব্দুল্লাহর কপালে সেই নূর নাই, তখন আর তার প্রতি আকৃষ্টতা ছিল না। এখানে একটা বিষয় খেয়াল করবেন, নবীজির আব্বাজান যদি দুশ্চরিত্রবান হতেন, আল্লাহকে ভয় না পাইতেন, তাহলে এত সুন্দরী সুন্দরী নারীরা তিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাইলো, একান্তে সময় কাটাইতে চাইলো, কারো কথায় উনি কর্ণপাত করেননি। তিনি কারো সাথে এই অবৈধ কাজে সম্পৃক্ত হননি, বরং আল্লাহকে ভয় পাইছেন, আল্লাহকে ভয় করছেন।
এখান থেকে প্রমাণিত হয় নবীজির আব্বাজান আল্লাহকে মানতেন, সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন, পরকাল ভয় পাইতেন, মানতেন, ইব্রাহিম নবীর দ্বীনের উপরে ছিলেন। অতএব এখান থেকে আমরা স্পষ্ট জানতে পারি নবীজির আব্বা আম্মা দুইজনের দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ, যুবক ভাইরা খেয়াল করবেন, সহিহ হাদিস এটা, হাসরের ময়দানে যারা নবীজির নবুয়তের জমানা, প্রচারের জমানাটা পান নাই, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা আলাদা করবেন। আলাদা করে তাদের সামনে বিশাল একটা অগ্নিকুণ্ডলী আল্লাহ তাআলা জ্বালাবেন, জ্বালিয়ে বলবেন তোমরা এই আগুনে ঝাঁপ দাও। কাদেরকে বলবে? যারা নবীজির নবুয়ত প্রচারের জমানা পায়নি, এই মানুষগুলি ওই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিবেন। ওই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আরেক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না। ঝাঁপ যারা দিবে তারা ঝাঁপ দেওয়ার পরে দেখবে তারা জান্নাতের বাগানে চলে গেছে, সুবহানাল্লাহ। আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা কেন ঝাঁপ দিচ্ছ না? তারা বলবে আল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিব, এটা তো আগুন, আমরা ঝাঁপ দিব না। কেন দিবে না? যে আল্লাহ আমরা জেনে শুনে একটা ভুল কাজ করতে পারি না, আমরা তো জ্ঞান আছে, সেই জ্ঞান অনুযায়ী জেনে শুনে আগুনে ঝাঁপ দিব নাকি? আমাদের জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী আমরা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছি। যারা ঝাঁপ দিছে তারা তো মারা গেছে, আগুনে পুড়ে গেছে, আর আমরা ঝাঁপ দিব না, আমরা জ্ঞানী। আমরা কি জ্ঞানী? বাবা রে বাবা, আল্লাহ কয় তাহলে তোমরা জাহান্নামে যাও। তারা তখন বলবে কেন গো আল্লাহ, আমরা জ্ঞানীর পরিচয় দেওয়ার পরে জাহান্নামে যাব কেন? আল্লাহ তাআলা বলবেন দেখো দুনিয়াতে আমার নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, অথবা নবীর নায়েব আলেম ওলামাদের মাধ্যমে আমি তোমাদেরকে, মানুষদেরকে সতর্ক করছি, সরাসরি করি নাই, মাধ্যমে করছি। কোন আলেম যায় বলছে, কোন খতিব সাহেব বলছে, নবীর ওয়ারিস হিসেবে বলছে, কোন নবী বলছে, কোন ওলি বলছে, কোন আসমানি কিতাবের মাধ্যমে সতর্ক করছি, ওটা মাধ্যমে করছি। আর এখানে যেটা আদেশ করছি এটা কোনো মাধ্যমে না, সরাসরি আদেশ দিছি। সরাসরি আদেশ দেওয়ার পরেও তোমরা এখানে বিবেক খাটাইছো, আমার কথা মানো নাই। এ থেকে প্রমাণ হলো সরাসরি আদেশ। আব্বা জানের বেলায়, আম্মা জানের বেলায় এই প্রশ্ন তুলছেন, আপনি কি কোরআন শরীফ দেখেননি? হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষের জিন্দা করছে। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। বহু মানুষ জিন্দা করেছে না নবী হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 100 বছর, উযাইর আলাইহিস সালাম 100 বছর তিনি ঘুমাইছিলেন, পরে জাগ্রত হয়েছেন। হযরতে আসহাবে কাহাফের আউলিয়া 7 জন, ওনারা 309 বছর ঘুমাইছিলেন। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুম কি মৃত্যুর ভাই? তো তারা তো জাগ্রত হয়েছেন। ওই ঘটনার বেলা আপনার কোনো আপত্তি নাই। আপত্তি হলো নবীজির মা বাবার বেলায়। আপনার ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামে যাবে না, বরং নবীজির আব্বা আম্মা নিয়ে নবীজির সম্মানে আঘাত করলে, নবীর মনে কষ্ট দিলে আপনি নিজেই জাহান্নামের বাসিন্দা হবেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা নবীর মনে কষ্ট দেয় তারা চির জাহান্নামী হবে, তারা ভয়ঙ্কর জাহান্নামের আযাবে জ্বলবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা সবাই একমত নবীর মা বাবা জান্নাতি। শুনেন, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি প্রথম দিকে ফতোয়া দিছিলেন নবীর মা বাবা জান্নাতি হবে না। ওনারা মুশরিক অবস্থায় মারা গেছে, কুফরি অবস্থায় মারা গেছে। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিছিলেন প্রথম। দেওয়ার পরে উনি স্বপ্নে দেখতেছে যে উনি একটা ওয়াল বানায়, বানাইলে এটা ভেঙে যায়, ওয়াল বানায়, বানাইলে এটা ভেঙে পড়ে যায়, এইটা ঠিক না, ওয়াল তার ঠিক না, একটা জায়গায় উঠতে চায়, ওই জায়গাটা অটোমেটিক ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পরে উনি বিচলিত হয়ে গেলেন। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বিচলিত হয়ে ওনার উস্তাদ ইমাম ইবনে হাজার, আসকালানি নয়, উনি ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাইতামি, ওনার কাছে গিয়ে বললেন এই স্বপ্নের কথা, যে এই স্বপ্ন দেখলাম, এটার তাবির কি? ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি ইদানিং এমন কিছু করেছো যেই কাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি না? তখন উনি কয়েকটা কাজের বিবরণ দিলেন, এর মধ্যে এই কাজের কথা বললেন যে আমি
নবীর মা বাবা জান্নাতি না, ওনারা জাহান্নামে যাবে, এইভাবে একটা কিতাব লিখছি। ওই কিতাবটা আছে আমার কাছে। মোল্লা আলী কারীর নবী আব্বা আম্মারে যে এর বিরুদ্ধে কিতাব লিখছে, ওই কিতাব আমার কাছে আছে, আমি সংগ্রহ করছি। এই কিতাব তুমি লেখার কারণে আল্লাহ রসুল কষ্ট পাইছে, এই জন্য তোমার ওয়াল কোনোদিনও টিকবে না, তুমি মৃত্যুর পরে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি তখন তাড়াতাড়ি করে শরহে শিফা লিখলেন, শিফা শরীফের শরহ লিখে সেখানে উনি খোলাসা করে দিয়েছেন জিলদে সানির মধ্যে যে বিশুদ্ধ মত হলো নবীর মা বাবা দুইজনেই ইসলামের উপর ইন্তেকাল হয়েছে, ওনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির মা বাবার বিরুদ্ধে কলম ধরা যাবে না, খবরদার, সর্বনাশ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। ময়দানে মাহশারে তোমার বিশাল বড় আমল তোমাকে জান্নাতে নেবে এই আশা না, তুমি আশা করো আল্লাহ দয়া করবে, দয়াল নবী সুপারিশ করবে, ওই আশা নিয়ে আমল করো, তাইলে তুমি বাঁচতে পারবা। আর রাসূল পাকের সাথে বেয়াদবি করে নবীজির মনে কষ্ট দিয়ে তুমি জান্নাতে সেলসেলায়া চলে যাবা, ওই আশাবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বিষয়টা কি বুঝে আসছে? বুঝে আসছে কিনা? যদি বুঝে নাও আসে আপনারা প্রশ্ন করবেন, আমি এই সব ব্যাপারে খুব ইন্টারেস্টেড। প্রশ্ন করার জন্য বাংলাদেশে আমি খুব সুযোগ দেই, উত্তরবঙ্গে বেশি দেই, উত্তরবঙ্গে ওয়াজ করি কম, প্রশ্ন উত্তর দেই বেশি, এতে লাভ হয়, ভালো লাভ হয়, ওয়াজের চেয়ে এগুলি বেশি লাভ হয়। কেন জানেন? কই যে আপনার কাছে ইনস্ট্যান্ট এই সমস্যার সমাধান পাইলে আমাদের সুন্নিদের মধ্যে ইমানি জজবা বাড়ে। মানে 50, 60, 70, 80টা প্রশ্ন জমা থাকে স্টেজে উত্তরবঙ্গের ওই সাইডে মাহফিলে গেলে, মানে মানুষ আসেই প্রশ্ন করার জন্য। এমনকি বাতিল ফেরকার লোকেরা প্রশ্ন করলে আমি সেগুলো অ্যাকসেপ্ট করি সরাসরি, কোনো মাধ্যম না। আল্লাহর কি দয়া, অনেক প্রশ্নের উত্তর আমার জানা থাকে না, এমন প্রশ্ন আমি পাইছি যে প্রশ্নের উত্তর আমার জানা নাই, তাৎক্ষণিক আমি দুই একবার দুরূদ শরীফ পড়ি, পড়লে আল্লাহ তাআলা অটোমেটিক আমার ব্রেইনের মধ্যে সেই প্রশ্নের উত্তর দলিল সহকারে ঢেলে দেয়। আলহামদুলিল্লাহ, জীবনে বহুবার এই ধরনের পরিবেশ হয়েছে আমার। কারণ কেউ বলতে পারবেন না যে আমি সব জানি, আমিও বলি না আমি সব জানি। জানার দুর্বলতা আমাদের সবারই আছে, কিন্তু মদিনাওয়ালার পক্ষে দাঁড়াইলে ভাঙ্গা নৌকাও চলে। এটা আমার দয়াল নবীর শান। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। যুবক ভাইয়ের আমার আলোচনা শেষ, আলোচনার শেষের আগে দাখালাল মাকাবিরা ওয়া ক্বারাআ সূরাতা ইয়াসিন, যে কবরস্থানে প্রবেশ করে এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করে, কোন হাদিসে সূরা ইখলাসের কথা আছে, সূরা ইখলাস 11 বার, কতবার? 11 বার। কোন হাদিসে সূরা বাকারার আউয়াল এবং শেষ অংশ এটা আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াত, সূরা পারা, এগুলির কথা উল্লেখ। দয়াল নবী বলেন যারা পড়বে খাফফাল্লাহু আনহুম, এই তেলাওয়াতের উসিলায় কবরবাসীর কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ। এবং ওই কবরস্থানে যত মাইয়িত শায়িত থাকবে তত পরিমাণ নেকি ওই তেলাওয়াতকারীর আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে এবং হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, এই দুইটা কিতাবের মধ্যে মোটামুটি সবগুলি দলিল পেয়ে যাবেন। আর স্পেশাল যদি ইমাম ইবনু খাল্লাল, আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাইহির কিতাবুস সুন্নাহ পড়েন,
সেখানে আপনারা পাবেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইকে আন্নাহু সুইলা আনিল কিরাতি ইনদাল কুবুর, ওনাকে কবরস্থানের পাশে কিরাত কোরআন পড়ার ব্যাপারে প্রশ্ন করার পরে উনি বলেছেন ফাকালা লা বা'সা বিহি, কবরস্থানে কোরআন পড়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা সূত্র উল্লেখ করেছেন যে কোনো এক ব্যক্তি কবরস্থানে কোরআন শরীফ পড়তেছে, এই দৃশ্য দেখে ইমাম আহমদ রাহমাতুল্লাহ বললেন যে হাযা বিদআতুন, তুমি কবরস্থানে কোরআন পড়ছো, এটা বিদআত। এটা কি বিদআত? এই কথা বলার পরে পাশ থেকে আরেকজন মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এসে বললেন, হে আহমদ, আপনি অমুক রাবি সম্পর্কে কি বলেন? তখন তিনি বললেন ওয়াহুয়া সিকাহ, তিনি তো বিশ্বস্ত রাবি। তখন ওই মুহাদ্দিস ওই রাবির রেফারেন্সে সনদ সহকারে আরেকটা হাদিস উল্লেখ করলেন, যে হাদিসে কবরস্থানে কোরআন পড়ার কথা উল্লেখ আছে। তো এই হাদিস শরীফ যখন ইমাম আহমদ বিন হাম্বল শুনলেন, সাথে সাথে বললেন তুমি ওই লোককে ফিরিয়ে আনো যেই লোক কবরস্থানে কোরআন পড়ছিল, কিন্তু ফতোয়া দেওয়ার পরে বন্ধ করে চলে যাচ্ছে। ইমাম আহমদ বলছে তাকে ফিরিয়ে আনো এবং তাকে বলো সে যেন কবরস্থানে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। এটা ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন। আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে কবরস্থানে কোরআন পড়া মাকরুহ। কবরস্থানে কোরআন পড়া কি মাকরুহ তাহরিমা, এটা গুনার কাজ। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ সাহেবাইন, ওনারা এসে ফতোয়া দিয়েছেন না, কবরস্থানে কোরআন পড়া মাকরুহ নয়, এটা বেলা কেরাহত জায়েজ। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে দেখবেন যে, এবং ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী লুমআতুত তানকিহ সেই কিতাবে মিশকাতের যে সরা লুমআতুত তানকিহ, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেছেন ওয়া আলাইহিল ফাতাওয়া, কবরস্থানে কোরআন পড়া যাবে, এই মাসআলাটাই হানাফি মাযহাবের ফতোয়া হওয়ার মাসালা, এটা চূড়ান্ত রায়। তার মানে হানাফি, শাফিঈ, হাম্বলি আর মালিকি মাযহাবে তো জায়েজ, এটা নিয়ে কোনো আর অবজেকশনই নাই। চার মাযহাবের আলোকে কবরস্থানে কোরআন পড়া জায়েজ আছে। এই ব্যাপারে সহিহ riwayat ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সনদ, বিশুদ্ধ সনদে উল্লেখ করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কবরস্থানে কোরআন পড়তেন এবং বলতেন যে আল্লাহর রাসূল এরকম কবরস্থানে কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ riwayat ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন। ইবনে মাঈনের নাম শুনে নাই যে বলবে সে তো ভালো মুহাদ্দিসই হইতে পারে না। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। তার মানে কবরস্থানে কোরআন পড়া যাবে, কবরস্থানে কোরআন পড়া যাবে, কোন যুক্তি দিয়ে এটা বন্ধ করা যাবে না। শরীয়তের নস দ্বারা এটা জায়েজ, রাসূল পাকের হাদিস দ্বারা, সাহাবীদের আমল দ্বারা, ফতোয়ায়ে আইম্মায়ে কেরামের ফতোয়া দ্বারা এটা জায়েজ, কোন যুক্তি দিয়ে এটা নাজায়েজ হবে না। আপনি বললেন মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? আরে বোকা, তুমি জানো কোরআন কি শুধু জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে? কোরআন অসুস্থ মানুষের রোগের চিকিৎসা হিসেবে, শেফা হিসেবে নাজিল হয়েছে। কোরআন পড়লে কবরের আযাব মাফ হয়, কোরআন পড়লে রোগ মাফ হয়, কোরআন পড়লে জাদু টুনা বান কুফরি পর্যন্ত দূর হয়। কোরআন বহু কারণে নাজিল হয়েছে, তুমি জানো? কোরআন শরীফের মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, মাত্র 500 আয়াত। 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকামের আয়াত, আর বাকি আয়াতগুলো শরীয়তের আহকামের আয়াত না, অন্য আয়াত। তুমি সব জানো মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তুমি জানো কোরআন যে ওখানে পড়বে, এই পড়ার উসিলায় তো কবরের আযাব মাফ হবে, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আমার ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই বিষয়গুলি নিয়ে আমি বই লিখেছি। আলাউদ্দিন জিহাদি মরে গেলেও আপনাদের জন্য দলিল রেখে যাচ্ছি, আলাদা এই ব্যাপারে বই আছে আমার। মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির বৈধতা, এটা 150 টাকা হাদিয়া। নবীজির মিলাদের উপরে, কিয়ামের উপরে আলাদা কিতাব লিখেছি। এই কিতাবগুলি লিখে যাচ্ছি। একদিন আমি থাকবো না, কিন্তু সেদিন আপনাদের কিন্তু প্রয়োজন হবে, আপনাদের সন্তানদের, নাতিদের, পরবর্তী প্রজন্মের প্রয়োজন হবে। প্রিন্সিপাল আল্লামা জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই কিছু কিতাব লিখে আমাদের দিয়ে গেছিলেন, সেগুলি আমরা এখন বুকে জড়ায় রাখি। এখন বুঝি এই কিতাবগুলি কি মূল্য। আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই জাল হক লিখে গেছেন। আলেমবারা সবাই নিশ্চয় এটা পড়েছেন। আমি সুন্নি হইছি এই কিতাব পড়ে। আগে সুন্নি ছিলাম, দলিল ছাড়া সুন্নি। এর আগে
বাবা সুন্নি, মাই সুন্নি, দাদাই সুন্নি, দাদি সুন্নি, গোষ্ঠী সুদ্ধা সুন্নি, আমিও সুন্নি, কিন্তু দলিল দিয়া সুন্নি হয়েছে জাল হক পয়রা। এই কিতাবগুলির মূল্য এখন বুঝি আমরা, এখন বুঝি। আমরা একদিন থাকবো না, আমরা একদিন থাকবো না, তখন আপনারা বুঝবেন এই দলিলগুলির কত মূল্য। আমি স্পেশালি প্রত্যেকটা হাদিস সনদ সহকারে উল্লেখ করছি, যেন সনদও আপনাদের খুঁজতে না হয়। আলেম ভাইরা বুঝবেন সনদের কি দাম। সনদ ছাড়া হাদিস একরকম মূল্যায়ন হয়, সনদ সহ হাদিসের আরেক রকম মূল্যায়ন হয়। প্রত্যেকটা হাদিস সনদ সহকারে দিয়ে যাচ্ছি। যুবক ভাইরা অনুরোধ করে যাচ্ছি, দুই একটা বিষয় আপনারা মানবেন। একজন কামেল পীরের কাছে মুরিদ হবেন, যিনি হক্কানি সুন্নি এবং হক্কানি মুর্শিদ। ভণ্ড পীরের কাছে যাবেন না। যে নামাজ পড়ে না সে কখনো কামেল পীর হইতে পারে না। যার কাছে নবীর সুন্নতের গুরুত্ব নাই সে কখনো কামেল পীর হইতে পারে না। একজন সঠিক কামেল পীরের কাছে মুরিদ হবেন। প্রত্যেক যুবক মুরিদ হবেন। যে আমি বিয়ে শাদী করছি না, বাবা কোনো গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নেই, আপনারও গ্যারান্টি নেই, যে কোনো সময় আজরাইল আসবে। একজন মুর্শিদের হাত ধরে ইন্তেকাল হন, একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করেন। দাদু আমার মুরব্বী দাদু ভাই একটা বিষয় বললেন, ঠিক আছে আমি বলতেছি বুঝাইয়া। একটা লোককে উনি দেখেছেন, সচক্ষেই দেখেছেন, পাঞ্জাবি আছে কিন্তু প্যান্ট পরা, পেশাব করছে কিন্তু ঠিক মতো পানি নিষ্কাশন, বাড়ি দ্বারা শৌচাগার পরিষ্কার এগুলি ইত্যাদি এগুলি করছে, তাও দাঁড়ায়া। এই জিনিসগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। দয়াল নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা খেজুর গাছের ডাল মাঝখানে পুঁতে দিয়েছিলেন। সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল কেন পুঁতে দিলেন? দয়াল নবীজি বললেন, সাহাবীরা গো, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে দুই কারণে। দুই কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। সেই কারণগুলি হলো, একজন কবরবাসী মানুষের চুগলখুরি করত, এই চুগলখুরি এমন পাপ যার কারণে কবরে আযাব হচ্ছে। আরেকজন কবরবাসী সে প্রস্রাব করত, কিন্তু প্রস্রাবের সময় সতর্কতা অবলম্বন করত না। যেমন প্যান্ট পরে, টাইট ফিটিং প্যান্ট পরে যখন আপনারা প্রস্রাব করবেন, বসেও যদি করেন আপনার প্রস্রাবটা ভালোভাবে, আপনার প্রস্রাবের নালী থেকে নিষ্কাশন হবে না, পরিপূর্ণভাবে বের হবে না। যতক্ষণ না আপনি একটা ঢিলা বেশ কিছুক্ষণ নিয়ে সেখানে একটু নড়াচড়া না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার ইয়ে থেকে ক্লিয়ার হবে না। টাইট ফিটিং প্যান্ট এটা একটা মারাত্মক ফিতনা। প্যান্ট নিষেধ না, কিন্তু টাইট ফিটিংটা যেটা, এটা খুব ফিতনা। এটা আপনাকে অনেক পাপের সাথে জড়িত করে দেয়, গুনার কাজে সংশ্লিষ্ট করে দেয়। এগুলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ও দাদু, এই প্রস্রাবের সময় অসতর্কতার কারণে ঠিক মতো পানি নিষ্কাশন, শৌচের কাজটা পরিশুদ্ধভাবে যদি না করেন অথবা ঢিলা ব্যবহার না করেন, তাহলে কবরের মধ্যে এটার জন্য আযাব হবে। আল্লাহর নবী এই কারণে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ডাল দিয়ে কি হবে? দয়াল নবীজি বললেন, আমি রাসূলের হাতের এই খেজুরের ডাল যতক্ষণ এখানে তাজা থাকবে ততক্ষণ এটা তাসবিহ পড়বে, আল্লাহর জিকির করবে। এই উসিলায় তাদের কবরের আযাব হালকা হবে। এই জন্য আজও পর্যন্ত কবরের মধ্যে মানুষ মারা গেলে একটা তাজা খেজুরের ডাল দেওয়ার চেষ্টা করা হয়। ফতোয়ায়ে শামিতে উল্লেখ, এটা মুস্তাহাব, দেওয়ার চেষ্টা করবেন। যুবক ভাইরা সতর্ক হন। ও ভাই, বাইরে প্রস্রাবের কারণে যদি আপনি এই অপবিত্র হয়ে যান, আপনি পরে ওযু করলেও তো আপনি পবিত্র হবেন না, কারণ আপনার কাপড় নাপাক। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কাপড় পাক হওয়া, তাই না? তাই আপনি প্রস্রাব করলেন, ঠিক মতো পানি বা ঢিলা ব্যবহার করলেন না, প্রস্রাবটা পরিপূর্ণভাবে নিষ্কাশন হলো না, এই অবস্থায় আপনি উঠে গেলেন, চলে গেলেন, খামখেয়ালি করলেন, পরে গিয়ে আবার ঠিকই নামাজ পড়লেন, আপনার তো নামাজ হবে না, কারণ আপনি তো কাপড় নাপাক, নামাজ হবে না। আপনার এই কষ্টটাই তো বিফলে গেল। একটু সচেতন হওয়ার দরকার আছে কিনা। আর এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টের মধ্যে
স্ট্যান্ডিং পজিশনে প্রস্রাবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই, উজর বশত জায়েজ, উজর। কিন্তু অন্য সময় দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ নাই। কিন্তু এখন কি করবেন, ইহুদিরা এমন ষড়যন্ত্র করছে যে দাঁড়ায় প্রস্রাব ছাড়া জায়গা হই নাই। এমন রেস্টুরেন্ট আমি দেখছি। আমাদের মিশরে গেলাম, মিশর কত গুরুত্বপূর্ণ একটা দেশ না। আমাদের এক জাহিরিন ভাই, আমরা ফিলিস্তিন যাওয়ার আগে মিশর গেছি আগে, তারপরে মিশর থেকে ফিলিস্তিন গেছি, ফিলিস্তিন থেকে আমরা জর্ডান আসছি বৈধভাবে। তো ওই মিশরে যাইয়া একজন জাহিরিন ভাই আমাদের সফর সঙ্গী বাথরুম থেকে দৌড়াইয়া বাইরিয়া, ও ভাই ও এটা কিতা জানে বাইরিছে, কি বাইরিছে, উনি যে পেশাব করতাম গেলাম, পেশাব করছি, টিস্যু দিয়ে কাম সারছি, কিন্তু পানি পাইতাছি না। এরপরে চিন্তা করলাম মুড়ামুড়ি দেয়। এখন তো আমাদের যে বাংলাদেশে একটা ইয়ে আছে নাকি, টিপ দিলে ভাই নিবে, ইটা নাই, কোনো বদনাও নাই। পানি কই আছে, ভরে টিপ দিছি, নিচের থেকে ফ্রুত করে পানি বেরিয়েছে। এই পানি ওনার না হয় মুখটা ঢুকছে। মানে টয়লেটের যে ইয়েটা আছে না, গর্তটা, এই গর্তের নিচে একটা ছোট্ট পাইপ সেটিং করা, এটা ওইটা দিয়ে পানি বের হয়, মানে হাতের জন্য ছোঁয়া না লাগে, এই জন্য ডাইরেক্ট জায়গায় পানি সেটিং করা হয়েছে। এগুলি মিশরের টয়লেটের মধ্যে সেটিং করা, কি একটা অবস্থা। মানে এই সিস্টেমটা আসলো কোথেকে? এটা কিন্তু মুসলমানের সিস্টেম না, এগুলি ইহুদি নাসারাদের সিস্টেম। নাউজুবিল্লাহ বলেন। আপনারা আবার শুনে গিয়ে ট্রাই করবেন নাকি? খবরদার, এগুলি ইহুদি নাসারাদের সিস্টেম, মানে ভয়ঙ্কর। মুসলমানরা ইহুদিদের চর্চা করে, মুসলমানরা খ্রিস্টানদের চর্চা করে, মুসলমান তাদের মুসলমানিত্ব চর্চা করে না। ফিলিস্তিন গিয়ে দেখি, ফিলিস্তিনের মুসলমান, তাদের পোশাক আশাক ইহুদিদের পোশাকের মতো, পার্থক্যই করা যায় না কোনটা মুসলমান আর কোনটা ইহুদি। কত দুঃখজনক বিষয় না? কিন্তু মুসলমানরা খুবই নির্যাতিত। মিশরে দাড়ি নাই, গণহারে কারো দাড়ি নাই, বড় বড় শায়েখদের দাড়ি নাই। বাংলাদেশে ইমাম সাহেবের দাড়ি না রাখলে চাকরি হইব নি? ওই দেশের বড় বড় মসজিদের খতিবের দাড়ি নাই, বড় বড় মসজিদের, ছোট মসজিদ না, বিশাল বড় বড় মসজিদের খতিবের দাড়ি নাই। চর্চা করতেছি ইহুদি নাসারাদের চর্চা, দুঃখজনক। আমরা মুসলমান চর্চা করব, মদিনাওয়ালার চর্চা, সাহাবায়ে কেরামের চর্চা, ইসলামের চর্চাই তো মুসলমানরা করবে। এটা না করে চলে যাচ্ছে খ্রিস্টানদের চর্চা, ইহুদিদের চর্চা। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলেন আমিন।